প্রবাসী প্লেয়ারের ব্যাপারটা এখন পর্যন্ত সবার সাথে মানে যাদের সাথে হচ্ছে ওদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, এটা কথা চলমান, কারা কারা আসবে। আমাদের যে একটা প্রাথমিক স্কোয়াড যেটা ওই প্রায় 32 জনের একটা স্কোয়াড দেশি প্লেয়ার, ওটা আমরা একটা লিস্ট কোচ দিচ্ছি, আমরা এটা নিয়ে কাজ করতেছি। হয়তো আজকে ক্লাবগুলিতে এইসব প্লেয়ারের জন্য চিঠি চলে যাবে, যারা যারা 24 তারিখ আমাদের ক্যাম্পে জয়েন করবে, সেটাই হয়েছে। আর 16 তারিখ 17 তারিখ একটা ভিডিও কনফারেন্স, এখানে সব প্লেয়াররা এসে জাস্ট গেম মেডেল নিয়ে আমাদের কোচ ওদেরকে নিয়ে কাজ করবে 2 দিন, যেহেতু আমাদের সময় বেশি থাকবে না লিগের পরে 24 তারিখ থেকে, যেহেতু আমরা 30 তারিখ চলে যাব, ঈদের একদিন ছুটি আছে, তো এই জন্য এখানে 2 দিন ভিডিওতে কাজ করবে, সেটাই। আর প্রবাসী প্লেয়ারের ব্যাপারটা এখন পর্যন্ত সবার সাথে মানে যাদের সাথে হচ্ছে ওদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, এটা কথা চলমান, কারা কারা আসবে। আমার যতটুকু সম্ভব যেটুকু জানতে পারছি, তানিরের সাথে মনে হয় কথাবার্তা অনেকটাই ইয়ে হয়েছে, তানির মনে হয় অ্যাভেলেবেল আছে, যেটা কনফার্ম, এটা অলমোস্ট কনফার্ম হইতে পারে, মানে ধরে নিতে পারে যে তানির সাথে এখন পর্যন্ত কনফার্ম এটার সাথে 100% কথা হয়েছে, যতটুকু আমি জানতে পারছি। আর বাকি যারা আছে ওদের সাথে কথা চলতেছে, কারণ জানেন যে প্রবাসী প্লেয়ার যারা আছে ওদের তো ধরেন থাকে এক জায়গায়, ওদের অনেক একাডেমিক লেভেলে কাজ থাকে, বা যে ক্লাবে খেলে ওই ক্লাবের একটা ইস্যুজ আছে, ওরা আবার এই খেলার পাশাপাশি ওদের পড়ালেখাটারও একটা প্রাধান্য দেয়, বা ওদের ফ্যামিলির একটা ব্যাপার আছে, ওইসব ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা হচ্ছে। হয়তো বা আমরা আজকে কালকের মধ্যে ওদের ডিসিশনটা জানতে পারবো। যখন ওনাদের আমরা ডিসিশনটা জানতে পারবো, তখন আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি কি আসতেছে তো আসলে 23 না, এটা আমরা ন্যাশনাল টিমই যাচ্ছি, সেকেন্ড টিম। বাট সেকেন্ড টিম বলতে কী বোঝায়, সেকেন্ড টিমটা থেকে একটা পাইপলাইন তৈরি করা, ঠিক না? তো আমাদের এবার লিগে যারা ভালো খেলতেছে, তরুণ বা বয়সও হোক, সেটা কোনো ব্যাপার না, বয়স আর তরুণ না, যারা ভালো পারফর্ম করছে তাদেরকে নিয়ে আমাদের এই টিমটা সাজানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বলি, আমাদের লিগে খেলে ধরেন অনেক প্লেয়ার, ঠিক না? তো অনেক প্লেয়ার হলে তো সবাই তো আর এখানে সুযোগ পাওয়ার মতো ভালো না, যেহেতু 2টা টিম হয়েছে, কিছু প্লেয়ার হয়তো বা এখানে আসতে পারবে, ঠিক আছে। তো আমি মনে করবো এখানে 23 মিনিটের ন্যাশনাল টিম, এই টিম, বি দল, ঠিক আছে। আর জাতীয় দলে যখন আপনি নেশন ফ্ল্যাগ নিয়ে যাবেন, সেটা যে দলই হোক, খেলতে পারাটা হয়েছে, সুযোগ পাওয়াটা হয়েছে, আমি মনে করি গর্বের ব্যাপার। তারপরে যেসব প্লেয়ার আছে যারা যাবে, অবশ্যই আপনি যেটা বললেন যে আগে হয়তো একটা টিম থাকার জন্য অনেকে যাইতে পারে, এখন 2টা টিম হওয়ার জন্য অনেকে যাইতে পারছে, এই জিনিসটা অনেকটা আক্ষেপ গোছাবে এই সবার। না দেখেন, সবার আগে তো ধন্যবাদ ফেডারেশন এবং এফসিকে যে আমাদেরকে এফসি লাইসেন্স দেওয়ার জন্য। যেতে এফসি লাইসেন্স পাওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আপনি জানেন যে ফুলফিল করতে হয়। অবশ্যই আমরা চেষ্টা করছি করার জন্য, এবং পাওয়ার জন্য, যেহেতু এফসি লাইসেন্সটা পাইছি, নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে। এবং ওনারা কালকে যাবেন, এসে আমাদের 3:30 যাবেন ফর্টিসে, আমাদের প্র্যাকটিস সেশন দেখবেন, এরপর এসে আমাদের জাস্ট আবাসন আঁকা মানে ফ্যাসিলিটিগুলি কেমন আছে ওগুলি দেখবে আর কি। আচ্ছা, এটা তো দেখেন, যখন এফসি কাপ খেলতে যাবো তখন তো অ্যাকচুয়ালি ফর্টিস যাবেন, এটা আমরা আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাবো, ঠিক না, বাংলাদেশ হিসেবে যাবো। তো এটা অবশ্যই আমার জন্য, আমি মনে করবো যে একটা ট্রফি জেতাচ্ছ, এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার, যদি যেতে পারে, যদি সব ঠিক থাকে, যদি ফর্টিসের এই সুযোগটা আসে, তাহলে এইটা হচ্ছে তো গর্বের কোনো ব্যাপার না। স্পেসিফিক অ্যাকচুয়ালি কোনো ক্লাবেরই বেশি নেই, সব ক্লাবেরই আছে। যেখানে যেভাবে ভালো পারফর্ম করছে ওখান থেকে প্লেয়ার নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেখেন, যে 32 জন নেওয়া হয়েছে, 32 জন তো আর যাবে না, যাবে 23 জন, এখান থেকে তো কিছু বাদ পড়বে। এখন স্কোয়াড তো দেখার জন্য 32 জন নেওয়া হবে এখানে। অ্যাকচুয়ালি ক্লাব না, যখন 23 জনের মেন লিস্টটা আসবে তখন বলতে পারবেন কোন ক্লাব থেকে একটু বেশি গেছে না গেছে।